আজ বিশ্ব তাকিয়ে আছে গাজার অভিমুখে এগিয়ে চলা মানবিক কনভয়ের দিকে, আর বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। সাংবাদিক শহীদুল আলম দেখিয়ে দিলেন, শুধু ঘরে বসে শোকবার্তা দিলেই দায়িত্ব শেষ নয়। মানবতার জন্য প্রয়োজন শয়তানদের চোখের হুঙ্কার উপেক্ষা করে নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া। ডক্টর শহীদুল আলম তিনি শুধু একজন চিত্রগ্রাহক নয়, বরং ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার চেতনার প্রতীক। তার হাতে ক্যামেরা থাকলেও তার কাজের প্রতিটি ফ্রেম যেন এক মৌন প্রতিবাদ। বিশ্ব যখন অন্যায়ের সামনে চোখ বন্ধ করে রাখে, তখন শহীদুল আলম তার ক্যামেরা হাতে দাঁড়িয়ে পড়েন সবচেয়ে অসহায় মানুষের পাশে। রানা প্লাজা ধসে পড়ার সময় তার তোলা ছবি এখন ইতিহাসের দলিল। 2018 সালের নিরাপদ সড়ক চাই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পর সরকারের সমালোচনা করায় তাকে গ্রেপ্তার করা হয়। তবে শহীদুল আলম থেমে যাননি। নিপীড়নের মুখে থেকেও সত্য বলার সাহস দেখিয়েছেন বারংবার। রসায়নে উচ্চশিক্ষা গ্রহণ করলেও ডক্টর শহীদুল আলম মূলত একজন দৃষ্টিভঙ্গির নির্মাতা, যিনি চিত্রে তুলে ধরেন সমাজের বিদ্রোহ, বঞ্চনা এবং বেঁচে থাকার সংগ্রাম। তার প্রতিটি কাজই হয়ে ওঠে এক ধরনের নৈতিক বার্তা। বিশ্ব রাজনীতি যখন গাজার গণহত্যার সামনে নীরব, তখন শহীদুল আলম নিজের ঝুঁকি নিয়ে গিয়েছেন সেখানে, ক্যামেরা হাতে, ত্রাণ আর প্রতিবাদ নিয়ে। যেখানে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো ও বক্তারা নিশ্চুপ থাকছেন, সেখানে একজন চিত্রগ্রাহক হিসেবে তিনি প্রশ্ন তুলেছেন, মানবতা কি ভূগোল দেখে কাজ করে? তিনি শুধু আন্তর্জাতিক মিডিয়ার দ্বিমুখী আচরণ ফাঁস করেননি, বরং বিশ্ববিবেককে সরাসরি জিজ্ঞেস করেছেন, কোথায় আজ মানুষের কণ্ঠস্বর? শহীদুল আলমের এই অবস্থান শুধু বাংলাদেশেই নয়, বরং গোটা বিশ্ববিবেককে নাড়া দেওয়ার মতো। আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।